আজ হাজির হয়েছি একটা মাস্টারপিস ড্রামা নিয়ে, যেই ড্রামাটা আমার মনে হয় সবার অ্যাটলিস্ট একবার হলেও দেখা উচিত। কেন বলছি, ড্রামাটার রেটিং শুনলেই তোমরা বুঝতে পারবে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি IMDb-তে এই ড্রামাটার রেটিং হলো 9.2 আউট অফ 10 আর রটান টমাটোসে 100%। রেটিং ছাড়াও যদি বলো, আমার পার্সোনালি অসম্ভব সুন্দর লেগেছে এই ড্রামাটা। যাই হোক, বেশি সময় না নিয়ে শুরু করছি এবারের ড্রামা When Life Gives You Tangerines। ড্রামাটার এমন ধরনের কেন নামকরণ করা হয়েছে সেটা আমি জানাবো, আর তোমরাও ধীরে ধীরে বুঝতে পারবে গল্পটা শুনলে। ড্রামার শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই, এনার নাম এসুন। ইনি বলছেন, আমি যে 70 বছর অবধি বাঁচবো সেটা আমি কখনো ভাবিনি, কিন্তু এই বয়সে এসেও ছোটবেলায় যেই শব্দটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটাই যে এখন অবধি গুরুত্বপূর্ণ থাকবে তা আমার কাছে অজানা ছিল। আর গুরুত্বপূর্ণ শব্দটা হলো মা। গল্পটা বেশ কিছু বছর পেছনে চলে আসে আর আমাদেরকে জেজু নামের একটি দ্বীপের সমুদ্রকে দেখানো হয়, যেখানে এই ড্রামার হিরোইন 10 বছর বয়সী এসুনকে দেখানো হয়, যে তার মাকে তাড়াতাড়ি সমুদ্র থেকে উঠে আসতে বলছে। নায়িকার মা একজন ডুবুরি, তাদের মাছ ঝিনুক ধরাটাই মূল কাজ এবং এইভাবেই জীবনযাপন চলে। কয়েকজন ডুবুরি মহিলা ইয়ার্কি মেরে এসুনকে বলছে, এসুন মাকে ছাড়, ও অনেক দেরিতে উঠবে, আর তোর পেছনে গুয়ানসিককে দেখ, ও তোকে দেখে তো লাল হয়ে গেছে। গুয়ানসিক হলো আমাদের এই ড্রামার হিরো। তো গুয়ানসিক বেচারা লজ্জা পেয়ে বলে, আমার গাল তো রোদ্রে লাল হয়ে গেছে। ওনারা আবারও হিরোইন এসুনকে বলে, বিয়ে করে নে গুয়ানসিককে, ওদের অবস্থা ভালো, ও তোকে এই সমুদ্রের রানী বানিয়ে রাখবে। ছোট্ট হিরোইন হিরোর দিকে তাকিয়ে বলে, একে দেখলে তো আমার আরো রাগ হয়ে যায়। এসুন গুয়ানসিকের কাছে গিয়ে বলে, তোমার গাল সবসময় লাল হয়ে থাকে কেন? কেউ কি তোমাকে চড় মেরেছে? অনেক সময় বাদে এসুনের মা সমুদ্র থেকে উঠে আসে। গুয়ানসিক মাছের হিসাব করছিল। ডুবুরিদের মধ্যে একজন মহিলা এসুনের মাকে তার দ্বিতীয় বিয়ে নিয়ে খোঁটা দেয় আর বলে, তোর স্বামীকে বল না তোকে কাজ করে খাওয়ানোর জন্য, সে তো তোর ইনকামেই চলে। এসুনের মা একটু রাগী এবং কর্মঠ প্রকৃতির মানুষ, তো সে ঝগড়া করে সেখান থেকে এসুনকে নিয়ে চলে যায়। এখানে আমরা জানতে পারি এসুনের বাবাকে অসুস্থ অবস্থায় তার মায়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। তো এসুনের বাবা মারা যাওয়ার পরে এসুনের মা আরেকবার বিয়ে করে এবং এসুনের মায়ের দ্বিতীয় ঘরে আরো 2জন সন্তান রয়েছে, কিন্তু তার দ্বিতীয় বর তেমন কিছু কাজকর্ম করে না আর এসুনের মায়ের টাকায় বাঁচে। এসুনের বাবার বাড়ির অবস্থা একটু ভালো ছিল আর ওনারা এসুনের পড়ালেখা চালাতে পারবে, তাই এসুনকে তার মা ওখানে রাখতো নিজের কাছে না রেখে, কিন্তু এসুন তার মার কাছেই থাকতে চাইতো। আসলে এসুনের বাবার বাড়ির লোকজন ওর সাথে ভালো ব্যবহার করতো না। এসুন পড়ালেখাতে ভীষণই ভালো ছিল এবং সে একজন কবি হওয়ার স্বপ্ন দেখতো। তো এসুনের মা এসুনের ভালোর জন্য নিজের থেকে দূরে রাখতো। এসুন কবিতা কম্পিটিশনে সেকেন্ড হয়েছে, তো সে তার মাকে দিয়ে কবিতাটা পড়ানোর জন্য অনেক বায়না করে, কিন্তু তিনি পড়েন না। তার মা বলে, এই কবিতাটা আমায় না শুনিয়ে তো ঠাকুমাকে গিয়ে শোনা, সেই সব ভালো বুঝবে, ওনাকে বলবি উনি যেন তোর পড়ালেখার খরচা এইভাবেই ওঠায়। এসুন তার বাবার বাড়িতে ফিরে আসে আর এখানে এসুনকে দিয়ে এনারা বাড়ির প্রায় সব কাজই করিয়ে নিত। এদিকে এসুন চলে যাওয়ার পরে তার মা এসুনের লেখা কবিতাটা পড়ে। কবিতাটির সারাংশ ছিল এটাই, সারাদিন আমার মা কাজে থাকে ব্যস্ত, আর যে কারণে আমার জন্য তার সময় নেই আজও। সমুদ্র এবং সমুদ্রের মাছ হলো আমার শত্রু, কারণ এই কারণেই আমার মায়ের সময় পাই না। আমি বড় হয়ে এই কাজের যত টাকা সেটা কামাবো আর আমার মাকে আমি একটা আরামদায়ক জীবন দেব। কবিতাটা পড়ে তার মা খুবই ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে গুয়ানসিক এসুনের কাকাকে 5টার জায়গায় 6টা মাছ দেয়, কারণ সে জানতো যে তার কাকা এসুনকে একটুও মাছ দেয় না। তখনই এসুনের মা অনেকগুলো মাছ নিয়ে চলে আসে। তার মেয়েকে কাজ করতে দেখে সে রেগে সবকিছু ভাঙচুর করে তার মেয়েকে নিয়ে চলে যায়। এসুন ভীষণই খুশিতে ছিল, কারণ সে এবার থেকে তার মায়ের সঙ্গে থাকতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখি এসুন অনেক কাজ ছিল, কারণ সে ক্লাসে ভোট পেয়ে প্রথম হওয়া সত্ত্বেও একটি ছেলে যে বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছিল।
আর এসুনকে ক্লাস মনিটর বানানো হয়েছিল। এসুনের মা এই ব্যাপারটা বুঝতে পেরে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যায় আর তার মেয়ের প্রাপ্য স্থান ফিরিয়ে দেওয়ার জন্য প্রিন্সিপালকে কিছু ঘুষ দিয়ে আসে। বাড়ি ফিরে এসুনের মা সব সিগারেট পুড়িয়ে দেয় আর বলে, আমি অনেক বছর বাঁচতে চাই, কারণ আমার মেয়ে বলেছে ও যখন বড় হয়ে যাবে তখনও আমার জন্য মুক্তোর হার গড়িয়ে দেবে। সাল 1961, যখন এসুনের মা এত বছর ধরে সমুদ্রে কাজ করার জন্য অসুস্থ হয়ে পড়ে আর এসুনের সমস্ত স্বপ্ন তার চোখের সামনে ভাঙতে শুরু করেছিল। এসুন রেগে সমুদ্রের ওপরে চিল্লায় আর বলে, কেন তুমি আমার থেকে আমার মাকে কেড়ে নিচ্ছ? এসুন অনেক কান্না করে। গোয়ানসিক খুবই শান্ত প্রকৃতির ছেলে, তো সে এসে এসুনকে সান্ত্বনা দেয় আর তাকে কিছু খাবার খাওয়ায়। এসুন খেতে খেতে বলে, তুমি আমায় চিকেন খাওয়াও বা মাটনই খাওয়াও না কেন, আমি কিন্তু তোমায় বিয়ে করব না। এই শুনে গোয়ানসিক বলে, আমিও বা তোমায় কোথায় বিয়ে করতে চাই। এসুন রেগে গোয়ানসিকের দিকে তাকালে সে একটু দূরে সরে বসে। সিনটা চেঞ্জ হয় আর আমরা দেখি বেশ কিছুদিন বাদে এসুনের মা তাকে একদিন রাতে ঘুম থেকে উঠিয়ে এসুনের প্রিয় জিনিসগুলো খাওয়ায় আর বলে, আমি মরে গেলে তুই তো সৎ বাবার কাছে থাকবি না, তাহলে সংসারের সব দায়িত্ব তোর উপরে চলে আসবে আর তুই ঠিক করে পড়ালেখা করতে পারবি না। তুই তোর ঠাকুমার বাড়িতে চলে যাবি, সেখানে কষ্ট করে একটু মুখ বুজে থাকবি আর পড়ালেখা করবি। কিছুদিন বাদে এসুনের মা মারা যায়। গোয়ানসিক সবসময় এসুনের পাশেই থাকে। এসুনের সৎ বাবা ইমোশনাল হয়ে এসুনকে তার কাছ থেকে যেতে দেয় না। এসুন একটা জমি দেখে সেই জমিতে তার সৎ বাবা এবং গোয়ানসিকের সাহায্যে বাঁধাকপির চাষ শুরু করে নিজেদের জীবন নির্বাহন করা শুরু করে। তারপরে অনেকগুলো দিন কেটে যায় আর এসুন সিদ্ধান্ত নেয় সে এবারে তার ঠাকুমার বাড়িতে চলে যাবে, কারণ এই ঘরের কাজকর্ম, তার ভাই বোনদের দেখাশোনা এইসব করতে গিয়ে তার পড়ালেখাই হচ্ছে না। কিন্তু এবারেও তার সৎ বাবা লিটারেচার নিয়ে কলেজে পড়াশোনার লোভ দেখিয়ে তাকে আটকে দেয়। বছর কেটে যায়। এসুন বাজারে গিয়ে বাঁধাকপি নিয়ে বসে আর তার পাশে গোয়ানসিক মাছ নিয়ে বসতো, কিন্তু বাঁধাকপি গোয়ানসিকই বেচতো আর এসুন বই পড়তো। আস্তে আস্তে নায়ক নায়িকা বড় হয়ে যায়, কিন্তু গোয়ানসিকের ঠাকুমা একদমই এসুনকে পছন্দ করতো না। এসুন গোয়ানসিকের ঠাকুমাকে দেখে সেখান থেকে পালায়। ঠাকুমা গোয়ানসিককে বকা দেয় আর বলে, ওর মায়ের আত্মা এখনো ওকে ছাড়েনি, তুই কেন ওর সঙ্গে মিশিস? আসলে বাজারে সবাই এসুন আর গোয়ানসিককে কাপল বলতো আর সেটা ঠাকুমার একদমই পছন্দ ছিল না। এই শুনে এসুন বলে, আমার মাকে এইসবের মধ্যে কেন আনছো? আর আমি তোমার নাতিকে একদমই পছন্দ করি না, কিন্তু ও সব সময় আমার পেছনে লেগে থাকে। আমার তোমার নাতিকে লাগবে না, থ্যাংক ইউ। এসুন এই বলেই সেখান থেকে পালায় আর পালাতে পালাতে আমরা দেখি গোয়ানসিক এবং এসুন একসঙ্গে পালাচ্ছে, যেটা আমরা পরের পর্বে জানতে পারবো কি হয়েছিল এখানে আর তারা কেন একসঙ্গে পালাচ্ছে। এটাই হলো এই ড্রামাটার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের এক্সপ্লানেশন এবং এই ড্রামাটা কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। আজ এই অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।